আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস, তাও হাত দিয়ে মাখিয়ে। আমি গরুর মাংস অনেকভাবে রান্না করে দেখেছি, কিন্তু হাত দিয়ে মাখিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো দেরি না করে চলো ভিডিওটা দেখে নিই। প্রথমে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ গরুর মাংস কেবলই আনা হয়েছে বাজার থেকে, তরতাজা গরুর মাংস। এখানে আমি প্রথমে আদা বাটা দিয়ে নিচ্ছি, তারপরে দিব হচ্ছিলাম পেঁয়াজ কুচি। এখন অনেকেই বলতে পারো, আপু আগে আদা দিলে কেন, আগে তো পেঁয়াজ কুচি দিতে হয়। আমি সেটা ভুলে গিয়েছিলাম, এর জন্য আবার ঠিক করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতন, এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। আমি এখানে একটা কিছু দিতে ভুলে গেছি, কি জানি কি হয়েছে, সব খালি ভুলে যাই। এখন আমি 3টা কাঁচামরিচ দিয়েছি এবং দিয়ে দিব রান্নার তেল, তারপরে ভালোভাবে মেখে নিব। বলো তো আমি কি দিয়ে নিই? লবণ দিতেই ভুলে গেছি, যেটা মেন জিনিস সেটাই দিতে ভুলে গেছি। আমি পরে দিয়ে দিব, তোমাদের দেখাচ্ছি। এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি সুন্দর করে। আগেকার নানি দাদিদের দেখতাম সব কিছু মাখিয়ে রান্না করতো, আর খেতে খুব ভালো লাগতো। আর হাতে মাখা খাবার সব সময় ভালো হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি এখন পানি অ্যাড করব না, আমি কিছুক্ষণ পরে পানি অ্যাড করব। প্রথম চুলাটা ধরিয়ে দিয়েছি এবং অল্প পানি উঠবে, সেটা দিয়ে একটু ভেজে নিব সুন্দর করে, তারপরে আমি পানি অ্যাড করব। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি। দেখছো পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি পানি অ্যাড করেছি। এখন ভালোভাবে নেড়ে দিব, কষানোর জন্য ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু তরতাজা গরুর মাংস, এর জন্য আমার বেশিক্ষণ রান্না করতে হয়নি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, বারবার নেড়ে দিতে হবে। এখন আমার মনে পড়েছে লবণের কথা। দেখছো আপুরা কি হয়েছে আমি বলতেই পারি না, এত কাজ করার পরে রান্না করতে গেলে কিছুই মনে থাকে। আর যাদের টুইন বেবি আছে তারা তো অবশ্যই জানো যে মাদের কি অবস্থা হয়, পাগল পাগল হয়ে যায় এক একটা মা। যাদের টুইন আছে তারা ভালো করেই বুঝবে, তাও একা হাতে সামলাতে হয়, তাহলে বুঝো কতটাই না কষ্ট হয়। এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা ভেসে উঠবে তখন আমি আলু দিয়ে দেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যার যার সাপোর্ট প্রয়োজন আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি যে সাপোর্ট করে দিয়ে আসবো। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে ভালোভাবে মিক্স করে নেব। আমার কিন্তু গরুর মাংসতে আলু ছাড়া ভালো লাগে না, তোমাদের কেমন লাগে কমেন্টে জানো। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব, ঝোল অনুযায়ী তোমরা পানি দিয়ে নিবা। যেহেতু কষানোর সময় পুরোপুরি সেদ্ধ হয়নি, আমি এটাকে তার জন্য ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব, যাতে সুন্দর করে সেদ্ধটা হয়। অনেক মেয়েদের আছে যখন নতুন নতুন বিয়ে হয় তখন মনে হয় রান্না কত যে কঠিন, কিন্তু তেমনটা না। আমাদেরও মনে হতো, কিন্তু এখন আমাদের কাছে মনে হয় রান্না কতটা সহজ। আমি তো বিয়ের পর রান্না করিনি তেমন, তবুও যখন রান্না করতে যেতাম আমার হাত পা কাঁপতো যে কেমন হবে না না হবে, বা কেমন খেতে হবে, বা মজা হবে কিনা, এর জন্য অনেক ভয় করতো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে আমার রান্না হয়ে যাচ্ছে, আমার রান্না প্রায় কাছাকাছি। আমি মাংসটা সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।